এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির 63। তো 63-র কালকে ভিডিও দেখলাম। তোমরা সবাই জানো যে রিসেন্ট একটা ভিডিওর মধ্যে সুতপা একটু রাগান্বিত হয়ে আমাদের শিয়ালকে বলেছে যে কারণ শিয়াল সুতপাকে দালাল বলে সম্বোধন করেছে, এবং সেই কথাটা শোনার পরে কারণ সুতপা রিসেন্টলি ওকে কিন্তু বেশ ভালো নাম দিয়ে বলে সম্বোধন করে ভিডিও করছিল, সেখানে সুতপাকে আবার দালাল বলে খোঁচা দেওয়াতে সুতপা রাগান্বিত হয়ে একটা ভিডিও করেছে এবং বলেছে মুখ সামলে কথা বলবি, না হলে কিন্তু আমাকে খোঁচাতে আসলে চিরফার করে দেবো, মুখের মাধ্যমে চিরফার করে দেবো। ভদ্রভাবে ভিডিও করছি, যথেষ্ট ভদ্র ভাষায় কথা বলছি, হ্যাঁ, আমাকে কিন্তু একদম খোঁচাবি না। যথারীতি হ্যাঁ আমাদের ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি মানে কি বলবো লাতখোর, ওয়ান অ্যান্ড অনলি লাতখোর কী করেছে, সঙ্গে সঙ্গে সুতপাকে নিয়ে বলতে বসে গেছে। তারও আগে চীনাকে নিয়ে ওর বক্তব্যকে চীনার মা বাবা চীনাকে সংসার করতে দিতে চায় না, এমন মা চীনার মা যে পুরনো স্মৃতি মেয়েকে পুরনো স্মৃতি ভুলতে দিতে চায়, মনে করতে দিতে চায় না, এবং মেয়ে যাতে সংসারে ফিরে না যায় তার ব্যবস্থা মা বাবা এমনভাবে করছে মেয়ে যাতে সংসারে ফিরে না যায়। এক তো তোর এই বক্তব্যটা জাস্ট কি বলবো ভোকাস বক্তব্য। কারণ আজকে বিগত 1 বছর থেকে চীনা যাতে সংসারে ফিরতে না পারে তার জন্য যেই পরিমাণে নোংরামি, অসভ্যতামি, ইত্রামি তোরা করেছিস যেটা ভাষায় বর্ণনা করা যায় না, সেখানে আজকে চীনার মা তাকে পুরনো স্মৃতি মনে করতে দিল না দিল, তার উপরে তার আর সংসার জীবনটা ফিরে পাওয়ার জায়গায় চীনা কিন্তু নেই। যেখানে তার হাজবেন্ড বারবার বলেছে ফেলা থুতু আমি চাটি না বলে গেছে, সেখানে চীনার সংসার জীবনে ফেরার আর কোনো জায়গা বাকি রয়েছে কি? নেই বাকি। তোমরা সবাই জানো যে রিসেন্ট চীনা কোথায় গেছিল? সুরাটে গেছিল। সেখানে কি জন্য গেছিল না, একটা প্রমোশনাল ভিডিও করতে গেছিল। সেখানে যাওয়ার পরে যেই জায়গাগুলো, কারণ এরও আগে সুরাটে চীনা গেছিল প্রমোশনালি ভিডিও করতে তার হাজব্যান্ড এবং সন্তানকে নিয়ে, সেখানে যেই মন্দির বলো, ওই পার্কটা বলো, যখন সে সেখানে যাচ্ছে সেখানে তার বাচ্চার স্মৃতি তার মনে পড়ছে, তার স্বামীর সঙ্গে কাটানো স্মৃতি তার মনে পড়ছে। সে বারবার বলছে আমি এর আগেও এখানে এসেছিলাম, কিন্তু মেয়েটা ক্যামেরার সামনে, লোকের সামনে চোখের জল দেখাতে চায় না। সেটা আমরা মা হয়ে অনুভব করতে পারি। ওর প্রত্যেকটা ফিলিংস ওর মুখের দিকে তাকালে বোঝা যায় যে ও কতটা যন্ত্রণায় রয়েছে। একটা মানুষ বাইরে থেকে আমরা তাকে সোশ্যাল মিডিয়ায় 20 মিনিট, 15 মিনিট, 16 মিনিটের একটা ভিডিও দেখছে, সেখানে সে হাসছে, খেলছে, খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, জিনিসপত্র কিনছে, এসব দেখে আমরা বুঝে যাচ্ছি যে সেই মায়ের তার বাচ্চার প্রতি ফিলিংস নেই। সেখানে সেই মেয়েটার কি বলা হচ্ছে, তার মা, তার মানে চীনার মা, তার যে ব্লগিং চ্যানেল তাতে বলছে যে মেয়ে পুরনো স্মৃতি ভুলতে পারছে না, তার জন্য তার মা বলছে এখান থেকে বেরিয়ে চল, কেন মেয়ে কষ্ট পাচ্ছে। আমরা আমাদের মা বাবারা কি করে, যেই সাবজেক্টে আমরা কষ্ট পাই, ছেলেমেয়েরা কষ্ট পায়, সেইখান থেকে মা বাবার কাজ হচ্ছে ছেলে মেয়েকে সেই যন্ত্রণাদায়ক মানে সময়টা থেকে বের করে নিয়ে আসা, সেখানে মলম লাগানো, সেই যন্ত্রণার প্রলেপ লাগানো হচ্ছে মা বাবার কাজ। মা বাবার এটা কাজ নয় যে তুমি যন্ত্রণা পাচ্ছ তোমাকে যন্ত্রণা পেতে ছেড়ে দিই, তুমি তর পাচ্ছ তোমাকে তরপানো অবস্থায় ছেড়ে দিই, তোমাকে দেখি তুমি দগ্ধে শেষ হচ্ছে, তোমাকে দগ্ধাতে দেখি আর আমি আমার মতন দিন কাটাই না। এটা মা বাবার কাজ নয়। আজকে চীনার মা সেখানে বুঝতে পেরেছে মেয়ে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তার অতীত তাকে কুড়ে খাচ্ছে। সেখানে এই শিয়াল এবং এই 63 বলতে বসলো কি যে তোমার নাম কি বলে, ওর মা মানে কোন অতীতকে ভুলতে চাইছিস? স্বামীকে তো তুই মনে করিস না, সংসারে শ্বশুর শাশুড়ির কথা তো তুই মনে করিস না, তারা তো তোর শত্রু। তাহলে কোন অতীতকে ভুলতে চাইছিস? নিজের জন্মদাতা জন্ম দিয়েছিস যে সন্তানকে, সেই সন্তানকে ভুলতে চাইছিস। ভাবুন
ভাবুন, এরা মা, এরা নিজেদেরকে মা বলে। আজকে নিজেদের একটা সময় এতটুকু ফিলিংস এদের মধ্যে আসে না যে চীনা আজকে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে একটুখানি বিশ্লেষণ করি, বিচার করি যে এই মেয়েটার ওপর দিয়ে কি যাচ্ছে। আজকে চীনা আমাদের কাছে পরিষ্কার তার সন্তানের জন্য কি কি স্টেপ নিয়েছে আমরা বলিনি, তার বিপরীত পক্ষের লোকরা এসে বলছে, ক্যামেরা খুলে এসে বলছে। চীনার ডিএম, পিএম, চাইল্ড কমিশন, মহিলা কমিশন থেকে শুরু করে যাবতীয় মানুষের কাছে গেছে তার সন্তানকে আনার জন্য, কিন্তু ক্যামেরায় সে প্রকাশ করেনি, ক্যামেরায় সে বলেনি। তার মানে সেই মা কি করতে চায়, তার সন্তানকে ভুলতে চায়। অতীত ভুলতে চাইছে মানে তার সন্তানকে ভুলতে চাইছে। যে অতীত কষ্টদায়ক, যে অতীত যন্ত্রণাদায়ক, সেটা প্রত্যেকটা বাবা মা চায় তার মেয়ে ভুলে যাক, তার সন্তান ভুলে যাক, তার সন্তান সেইখান থেকে বেরিয়ে আসুক। যেখানে চীনাকে আজকে প্রতি মুহূর্তে তার অতীত তাকে টেনে হিচড়ে পেছনে রেখে দিচ্ছে, সামনে এগোতে দিচ্ছে না, সেই জায়গায় সেই অতীতকে ঝেড়ে মুছে ফেলে দেওয়াটাই উচিত। আজকে এরা এই 63 কি বলছে, চীনা দিল্লিতে যায়নি, চীনা দিল্লি থেকে সুপ্রিম কোর্ট যায়নি, মিথ্যে কথা বলেছে, ভিউয়ার্সদেরকে কি করেছে, বোকা বানিয়েছে। কারণ দিল্লি থেকে যদি সে সুপ্রিম কোর্ট যেত, তার সেখানে মিনিমাম 2 ঘন্টা সময় লাগতো, 2টো মেট্রো পাল্টাতে হয়, দিল্লির রাস্তাঘাট প্রচুর জ্যাম, সেখানে তার পক্ষে অত তাড়াতাড়ি গিয়ে দিল্লিতে কোর্টের কাজ মিটিয়ে এসে আবার তার ট্রেন ধরে আসাটা সম্ভবপর নয়। সে শিয়ালদায় মানে ডাইরেক্ট হাওড়া তোমার কি জানি বলে স্টেশনে না এসে কি করেছে, শিয়ালদায় এসছে, কারণ সেখানে তার দাদা রয়েছে, সেখান থেকে দাদা কি বৌদিকে নেবে নাকি, এই ধরনের নানান রকম বক্তব্য পেশ করেছে এই 63। এবার বলছে যে ওর নাম কি বলে, আমাদের চীনার সুতপা। এবার সুতপাকে বলছে যে সুতপা নাকি তার বাবা মার, রিসেন্ট একটা ভিডিওতে বলেছে যে সুতপা তার বাবা মার জন্য 3 বছর থেকে সুতপা ওয়াইটি থেকে ইনকাম করে, 3 বছর থেকে সুতপা ওয়াইটি থেকে একটা মোটা টাকা না হোক একটা টাকা ইনকাম করে, যেই টাকাটা থেকে মাসের একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট তার বাবা মার জন্য যায়। প্রতি মাসে একটা অ্যামাউন্ট সুতপা নিজের হাতে তার মা বাবার কাছে পাঠায়। তার মা বাবার ছেলে সন্তান নেই, 3টে মেয়ে, এবং 3টে মেয়েই সুতপা এটাও বলেছে যে আমার 2 বোন আমার মা বাবাকে যথেষ্ট পরিমাণে আগলে রেখেছে, সেই জায়গায় আমি কিছুই করতে পারি না, আমার রোজগারের একটা সামান্য অংশ আমার মা বাবাকে আমি প্রত্যেক মাসে দিই। সেই কথাটা শোনার পরে 63 বলছে আজকে নিজের মা বাবার জন্য দিচ্ছিস, তাই জন্য আজকে সেটা বলিসনি, চেপে গেছিস। আর দিনের পর দিন যখন শিয়াল নিজের মা বাবাকে টাকা পয়সা দিয়েছে, ও নিজের সন্তান মা বাবাকে দেখেছে, তখন সেটাকে কি বলেছিস, এই নোংরা পয়সায় তার মা বাবার মুখে ওষুধ তুলে দিচ্ছে। হ্যাঁ, তুলে দিচ্ছে, তো তুলে দিচ্ছে। সুতপার পিন্ডি চটকিয়ে দিনের পর দিন একটি মা হওয়া মেয়ের যন্ত্রণার জায়গাতে আঘাত করে, ক্ষত বিক্ষত করে রোজগারটাকে নোংরা রোজগারই বলে। আজকে দিনের পর দিন সুতপার মা না হওয়ার জায়গাটাকে ছিঁড়ে খেয়েছে। যখন দিল্লিতে সুতপা গেছে, তখন সুতপাকে 1000টা পুরুষের রড ঢুকিয়ে খোঁচাখুচি করার কথা বলেছে। এত রড ঢুকিয়েছে, বিভিন্ন সাইজের রড ঢুকিয়ে এমন খোঁচাখুচি করেছে যে সোজা হয়ে বসতে পারছে না। আজ আমি ভীষণ অসুস্থ বলে থাম্বনেলে শুয়ে পড়ে ভিডিও করেছে আমি বড়ই হারামি বলে ভিডিও করেছে। দিনের পর দিন নোংরামি করে সে তার কি করেছে, তার ভিউজ কামিয়েছে, ইনকাম করেছে, সেই টাকায় গিয়ে তার মা বাবাকে মুখে অন্ন তুলে দিয়েছে, তা ওষুধ তুলে দিয়েছে। তাহলে সুতপার কাজটা যদি আজকে নোংরামি হয়, তাহলে তার কাজটাও নোংরামি। কিন্তু তোর আজকে সেটা মানে বোঝার মানে কি বলবো, স্বীকার করার মুরদ নেই। আজকে বলছিস এমন মেয়ে যেই মা বাবা দুজনই অপাহিজ হয়ে গেছে, দুজনই সেরিব্রালের পেশেন্ট। আজকে এই মেয়েটি তাদের মা বাবাকে দেখছে, তার মা বাবার ওপরে সমস্ত দায়িত্ব সে পালন করে। ইভেন এমনও সময় হয় যে তার স্বামী তাকে ইনকামের একটা জায়গা তৈরি করে, মানে ইনকামের যে মাসে 2 মাসের টাকা তাকে নাকি তার হাজবেন্ড দিয়ে যায়। এই শিয়ালকে তার স্বামী 2 মাসের সংসার খরচের টাকা দিয়ে যায়।
সেখানে 1 মাসের সংসার খরচের টাকা তার বাবা মাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে যখন ওয়াইটির পেমেন্ট এসছে সেই টাকা আবার জায়গা মতন রেখে দিয়েছে। আরে সংসার জীবনে এরকম শিয়াল নয় রে, শিয়াল নয়। অনেক মেয়েরাই এইভাবে সংসার জীবনে ম্যানেজ করে, অনেক মেয়েরাই করে। আজকে আমরা ওয়াইটিতে এসছি নিজের পায়ে দাঁড়াতে, নিজের পায়ে দাঁড়াতে। নিজের বাবা মা, বাবা তো আমার যেরকম দেখ বাবাই নেই, বাবা চলে গেছে, কিন্তু বাবা যেই সময় গেছে আমি কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি। সেই রকম পরিস্থিতিতে আমি, এক তো আমার বাচ্চা ছোট ছিল, 2 নম্বর আমি ইনকাম কিছুই করতাম না। এখনো ওয়াইটি থেকে আমি সেই রকম ইনকামের জায়গায় খুঁজে পাইনি। কাজ করে যাচ্ছি প্রতিদিন, কত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি কাজ করি। আমার দর্শকরা আমাকে দেখে এখানে রিয়ালাইজই করতে পারবে না কতটা পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে থেকে আমি কাজ করি। এমনও দিন যায় আমি অনেক সময় রেডি হয়ে বসে থাকি, আমার ভিডিও করার মতন আমি জায়গা পাই না। কিন্তু আজকে ও পারছে, ওর বাবা মা আজকে যদি ওয়াইটি থেকে ইনকাম করতে না পারতো, ধর সুতোপার মতন এরকম কন্টেন্টের ছিঁড়ে খাওয়ার জায়গা পেল না, কাউকে নিয়ে এরকম ছিল, সঙ্গে সঙ্গে তার পেছনে একটা হুড়কো, আইনের হুড়কো গুজে দিল কেউ, যেটা আজকে সুতোপার সঙ্গে দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। যে এখন ব্লগারদের নিয়ে বেশি তেরিবেরি করলে বা বেশি সেরকম কথা বললেই পেছনে একটা হুড়কো দিয়ে দিচ্ছে। তাহলে আজকে এই শিয়ালের পেছনে যদি 4-5টে হুড়কো সুতোপার মতন ঢুকে যেত, পারতো সে বাবা মায়ের জন্য কিছু করতে, সে তার মানে কি বলবো, কেসের পেছনে টাকা দিত না, মা বাবার জন্য কিছু করতো। আজকে শিয়াল তার মা বাবার জন্য কিছু করছে, বা ভাই বা, এরকম মা মেয়ে হয় না, দেখেছো? আজকে আমি বলবো তার স্বামী ভালো। অনেক মেয়েরা আছে ইনকাম করেও বাবা মার জন্য 5 পয়সা খরচা করতে পারে না, তার শ্বশুর বাড়ির চাপে। আছে এরকমও ফ্যামিলি, জানিস? এরকম পরিবারও সমাজে আছে, বসবাস করে, যারা স্ত্রীরা মানে কি বলবো, চাকরিজীবী মহিলারাও তার বাবা মার জন্য 1 পয়সা খরচা করতে পারে না, তার শ্বশুর বাড়ির মানে লোকের জন্য চাপে, তার স্বামীর চাপে। এমনও সংসার আছে, বুঝতে পেরেছিস? আবার অনেক স্বামী এমনও আছে যারা মাস গেলে একটা টাকা বউয়ের কাছে দিয়ে দেয়, সে কিভাবে, কোন খাতে কিভাবে ব্যয় করলো জানতেও চায় না, হিসাবও চায় না। হ্যাঁ, আবার টাকা লাগলে আবার টাকা ধরে দেয়, এমন স্বামীও আছে। আবার এমন স্বামীও আছে যারা বউকে 4 আনা পয়সা দিতে পর্যন্ত মানে দেওয়ার প্রয়োজন মনে করে না। সেও যে একটা মানুষ, তারও যে একটা প্রয়োজন আছে, তারও যে একটা দরকারি জিনিস আছে, তার জীবনটাও যে একটা জীবন, সেটা মনেই করে না। খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, থাকতে দিচ্ছি, ভাই এটাই এনাফ। একটা মেয়ে মানে তাকে আনবো, খাওয়াবো, পড়াবো, ব্যাস, এর বাইরে আর কোনো কিছু নেই। আজকে শিয়াল তার মা বাবার জন্য করছে, বিশাল ধন্য করছিস। আর আজকে সুতপা স্বীকার করেছে যে এতদিন বলেছিস তোর মা বাবার জন্য তুই কিছু করেছিস, মা বাবার জন্য কিছু করিস, তোর মেজো বোন দেখে, সেই জন্য মা বাবা তোর বাড়িতে না এসে মেজো বোনের বাড়িতে যায়, তোর বাড়িতে না এসে মেজো বোনের বাড়িতে যায়, কারণ মেজো বোন তোর মা বাবাকে দেখে, তারা তোর মা বাবার সমস্ত দায়িত্ব পালন করে। আর তুই এত টাকা ইনকাম করেও মা বাবাকে কিছু দিস না। আজকে যখন সুতপা বলছে যে মা বাবার জন্য আমার একটা টাকা প্রত্যেক মাসে মা বাবার কাছে যায়, আজকে বলছিস তুই এতদিন ধরে এগুলোকে লুকিয়ে গেছিস। আর শিয়ালকে বলেছিস আরে ও তো ওর মা বাবার জন্য ও প্রচুর করে। হ্যাঁ, এরকম মেয়ে হয় না। কিন্তু চীনা দেখ কত বড় দোগলা তুই, কত বড় ইতর, কত বড় জানোয়ার, কত বড় বেজন্মা তুই। এখানে তার প্রমাণ। আজকে শিয়াল মা বাবার জন্য করছে, দারুণ বাবা, সত্যি এইরকম মেয়ে হয় না। এইরকম মেয়ে যেন ঘরে ঘরে হয়, এইরকম মেয়ের মতন মেয়ে হয় না। আজকে সুতপা তার মা বাবার জন্য করে স্বীকার মানে লোকের কাছে গাবায়নি। হ্যাঁ, এইটা একটা মেয়ে দেখ মা বাবাকে টাকা দিয়েছে, সেটা কোনোদিনও স্বীকারই করিসনি। ভাই আজকে চীনা তার মা বাবার জন্য, তার পরিবারের জন্য সমস্ত দায়িত্ব পালন করছে। সেখানে কি বলছিস? আরে ওর বাবা মা লোভে মেয়েকে আজকে সংসার করতে দিচ্ছে না। মেয়ের পয়সায় খাবে, মেয়ের পয়সায় পড়বে, মেয়ের পয়সায় থাকবে বলে আজকে নিজেদের চ্যানেল গ্রো করবে, মেয়ের পয়সায়
করে ছেলের সংসার গুছিয়ে দেবে বলে আজকে মা বাবা মেয়েকে সংসার করতে দিচ্ছে না। আর মেয়ে আজকে মানে টাকা দিয়ে মা বাবার মুখ বন্ধ করে রেখেছে, টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। আজকে কিন্তু সেখানে বলতে পারছিস না যে চীনা সত্যি আজকে আদর্শ মেয়ে, আজকে মাকে, আজকে সুরাটে গেছে, মাকে কতটা যত্ন করে নিয়ে গেছে একটি মেয়ে, যেই মেয়েটার মাথার উপরে এতগুলো কেসের বোঝা ঝুলছে, যে মেয়েটা আজকে 1 বছর থেকে তার সন্তানকে কাছে না পারছে, সেই মেয়েটা তার মায়ের প্রতি কতটা যত্নশীল হয়ে গেছে চিন্তা করা যায় না। আজকে মাকে নিয়ে গেছে, নিজে যেই পোশাকটা পরেছে মাকে আদর করে ভালোবেসে সেই পোশাকটা পরিয়েছে। না কি মা তুমি আমার মতন করে চলো, আমি আর তুমি না মানে আনন্দে থাকো, ফুর্তিতে থাকো। আজকে সেই মেয়েটা হচ্ছে তোদের কাছে অপরাধী, আজকে সেই মেয়েটা অপরাধী। আজকে সুতপা তার বাবা মাকে গোপনে টাকা দেয়, সেটা হচ্ছে সুতপার অপরাধ। কিন্তু শিয়াল আজকে বিশাল টাকা ইনকাম করে মা বাবাকে দিচ্ছে, এইরকম সন্তান হয় না। তাহলে তোরা কি বলতে চাস আগে সেটা ঠিক করে মানুষকে, দর্শককে খাওয়াস তো, তোদের দর্শককে, তোদের চিন্তা ভাবনাটা কি? মা বাবার জন্য একটা মেয়ে, বিবাহিত মেয়ের করাটা অপরাধ। আজকে চীনা যেই সময় বাড়ির থেকে বেরিয়ে এসেছিল, চীনা সেই সময় কোনো ইনকাম করতো না। আজকে চীনার বাবা মার যদি অঢেল থাকতো তাহলে আমি বিশ্বাস করি তারা চীনার পয়সাটাকে বলতো, মেয়েকে বলতো তোর ওই পয়সাটা তুই গচ্ছিত করে রাখ, তোর ওই পয়সাটা তুই জমিয়ে রাখ। কারণ একটা সন্তানকে সুস্থভাবে মানুষ করতে গেলে প্রচুর অর্থের দরকার, হায়ার এডুকেশনে প্রচুর অর্থের দরকার। একটা ছেলেকে, বাচ্চাকে ভালোভাবে পারভারিশ করতে গেলে, ভালোভাবে শিক্ষা দিতে গেলে প্রচুর অর্থের দরকার। তুই ওটাকে যত্ন করে রাখ। সেখানে দাঁড়িয়ে আজকে সেই কথাটা তার মা বাবা কেন বলতে পারেনি? কারণ তার মা বাবা নিজেরাই নুন আনতে পান্তা ফুরায়। তারা আনন্দ ফুর্তি করে চলে ঠিকই, কিন্তু তাদের নুন আনতে পান্তা ফুরায়। সেখানে যদি সেই মা বাবার পাশে মেয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে মা বাবা দাদা বৌদিকে আগলে রাখে, তাহলে তোদের মতন ইতরের কাছে, তোদের মতন জানোয়ারের কাছে, তোদের মতন বেজন্মার কাছে সেটা মনে হয় যে সেই মেয়েটা কি করছে, মেয়ের পয়সায় মা বাবা খাবে বলে সেই মেয়েকে তোল্লাই দিয়ে, মেয়ের অন্যায়কে প্রশ্রয় দিয়ে মা বাবা রেখে দিয়েছে। চীনা যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তখন চীনা যেরকম বলেছিল না, একটা ভিখারিরও 2 টাকা থাকে, আমার সেই রকম একটা ভিখারির দশা, আমার কাছে 2 টাকা নেই। ও একটা পাসবই নিয়ে বেরিয়েছিল, ব্যাংকের পাসবই, যেই ব্যাংকের পাসবইতে 5 লক্ষ টাকা ছিল। ও জানতো কিন্তু ও বাড়ির থেকে বেরোনোর আগেই সেই টাকাটা ওর অ্যাকাউন্ট থেকে সরে গেছে, সেটা ও জানতো না। বুঝতে পেরেছিস? আজকে একটা মেয়ে শ্বশুর বাড়ির থেকে বিতাড়িত হওয়ার পরে আমাদের সমাজে মেয়েরা এখনো বাপের বাড়িতে সেইভাবে স্থান পায় না। সমাজ, মা বাবা যদি স্বাভাবিকভাবে নেয়ও, সমাজ তাকে, মা বাবাকে উত্তক্ত করে তোলে। বিবাহিত মেয়ে কেন বাড়িতে এসে বসে রয়েছে, বিবাহিত মেয়ে কেন তোমার কাছে পড়ে রয়েছে, এইরকমভাবে মা বাবাকে দিনে রাত্রে কোনো অনুষ্ঠানে গেলে, কোনো কিছুতে গেলে, যেইখানে ইভেন সেই মেয়ে যদি একটু সাজগোজ করে পর্যন্ত বেরোয়, সেখানেও সমাজ তাকে কথা শোনায়। সংসার ছেড়ে এসছে মেয়ে, এত সাজগোজ, এত ফুর্তি ফাত্তা কোথা থেকে আসে? আজকে দেখছিস না চীনাকে দিন রাত্রি জুতিয়ে যাচ্ছিস, কেন? কি কারণ? জুতানোর কারণটা কি? না চীনা মালাই মার্কে চা খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, যখন যেখানে যাচ্ছে আইসক্রিম খাচ্ছে, চকলেট খাচ্ছে, সারাক্ষণ খাই করে যাচ্ছে। যেই বাচ্চাকে ছেড়ে রেখে এসছে সেই মায়ের এত কষ্ট হয় কি করে? কষ্টটা সবাই দেখাতে পারে না, কষ্টের যন্ত্রণার কথা সবাই প্রকাশ করতে পারে না। তার মানে এটা নয় আমি যন্ত্রণা প্রকাশ করছি না মানে আমার যন্ত্রণা হচ্ছে না, সেটা নয়। আজকে নিজেদের ভালোবাসার লোকরা ভাই কিছু করলে সেটা আমি বাড়িয়ে চাড়িয়ে বিশাল করে দেখাবো, বিশাল করে, যেন কি একটা ছিঁড়ে ফেলেছে, ছেলে মেয়ে হয়েছে, মা বাবার জন্য করেছে, সেটাকে এত গাবানোর মতন এত কিছু নেই। সেই জন্যই সুতপা গাবায়নি, কারণ মা বাবার জন্য নিজে রোজগার করছে। আজকে আমি এই সোশ্যাল মিডিয়া থেকে যদি সেই রকম ইনকাম করতে পারি, অবশ্যই আমার একটা ইনকামের টাকা আমার মায়ের জন্য যাবে, অবশ্যই যাবে।
কারণ সে মানুষটা বৃদ্ধ হয়েছে, এখনও তাকে কাজ করতে হয়, এখনও তাকে কাজ করতে হয়। আমার মা অনেক সময় আমি বাড়িতে গেলে আমাকে হাতে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 150 টাকা যখন যেরকম পারে দেওয়ার চেষ্টা করে। আমি নেই না, আমি মাকে বলি মা আমার কাছে আছে, আমার কাছে আছে। আমি যেদিনকে আমি কষ্ট পাই আমার মাকে আমি দিতে পারি না, আমার মায়ের হাতে আমি একটা মাস গেলে একটা টাকা দিতে পারি না, সেটা আমার কষ্ট হয়। কিন্তু মা আমাকে দিতে গেলে আমি মাকে বলি না ওটা তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না, আমার যেইটুকু আছে আমি সেইটুকু দিয়ে চলতে পারবো। বুঝতে পেরেছিস? হ্যাঁ, সবাই গাবাতে আসে না, সবাই গাবাতে আসে না। প্রত্যেকটা মেয়েই মা বাবার জন্য ফিলিংস থাকে, তারা চেষ্টা করে, কিন্তু সবার সেই রকম পরিস্থিতি থাকে না। বললাম তো অনেক পরিবেশ থাকে, মেয়েদের শ্বশুরবাড়িতে অনেক কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে সংসার করতে হয়। সবার একার সংসার থাকে না যেখানে বসে ছড়ি ঘোরাবো, সবার সেই রকম পরিস্থিতি থাকে না। বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর একটা কথা অবশ্যই বলবো, আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাও আমাকে বলো যে আমি যেটা বললাম আজকে মেয়েরা কত রকম পরিস্থিতির মধ্যে দিয়ে সংসার করে, সেটা যারা যারা সেইভাবে সংসার করে নিশ্চয়ই তারা জানে, তারা আমাকে এসে অতি অবশ্যই কমেন্ট করো। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।